বন্ধুরা কেমন আছো? আজকে ঝড় উঠেছে, মানে ঝড় উঠেনি, রাত্রের দিকে উঠবে, আবহাওয়াটা করে আছে প্রচুর সকাল থেকে, মানে দুপুরের পর থেকে প্রচুর হাওয়া চালাচ্ছে। তো চলো বাইরেটা দেখাচ্ছি। মজা তো হচ্ছে, ঝড় উঠবে, কিন্তু উল্টো পাল্টাও তো হবে জানি, কিন্তু এত গরমের পর একটু যদি ঝড় বৃষ্টি, মানে ঝড়টা যদি বেশি পরিমাণে না হয় তো ভালো। তো ঝড় দেখতে কার না ভালো লাগে, আর বেশি জোরে উঠলে তো গেছে। হ্যাঁ চলো দেখাচ্ছি তোমাদের কত জোরে হাওয়া দিচ্ছে বাইরে। হাওয়াটা দিচ্ছে আবার থামছে, মাঝে মাঝে খুব জোরেই আসছে। তো আমি জানলা ফানলা সব কিছু দিয়েছি, আর কাজও সব করে নিয়েছি, জানি কারেন্ট ফারেন্ট চলে যাবে তো কিছু হবে না। তো আমার বর ফোনও চার্জ দিয়ে নিয়েছে, কেন কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই। কেন একবার যদি ঝড় ওঠে তো কারেন্ট আসতে প্রচুর দেরি হয়, আবার অনেক সময় দিয়েও দেয় তাড়াতাড়ি, কোনো কিছু প্রবলেম না থাকলে দিয়ে দেয় তাড়াতাড়ি। এখন হাওয়াটা একটু কম আছে, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে, প্রাকৃতিক হাওয়া খেতে খুবই ভালো লাগে। এখন ঝড়টা আসেনি, আসবে হয়তো রাতের দিকে। মা বারবার ফোন করছে সব কিছু করে রাখ, ফোন চার্জে দিয়েছি, তো টর্চটাকেও চার্জে দিয়েছি, কেন কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে কী করে থাকা যাবে। তো ওই জন্য মোমবাতি টোমবাতি এনে রেখেছি। এখন তার লম্ফ হারিকেন এইসব তো আর নেই, এমার্জেন্সিটা আমাদের নেই। টর্চ আছে একটা, টর্চটাকে চার্জে দিয়ে রেখেছি, ওটাতেই চালাবো যতক্ষণ চলবে, নাহলে মোমবাতি জ্বালাতে হবে, একটা মোমবাতি আছে। ঠিক আছে চলো বাইরে দেখা যাক, ঝড়টা যখন উঠবে তখন তার কারেন্ট চলে যাবে, তখন যতটা পারবো ভিডিও করবো। আর তোমরাও সাবধানে থেকো, আমরাও সাবধানে থাকবো, সবাই সাবধানে থেকো। গরমের পর ঝড় উঠছে, খুশি তো হওয়ার কথা নয়, কিন্তু আমার ভালো লাগছে, কেন ওয়েদারটা এত ঠান্ডা, মানে শান্তি লাগছে, মানে শান্তি হয়ে যাবে। আর বেশি দিন থাকবে না, একদিনেই, তারপরে রোদ্র উঠলে আবার সেই গরম। তো আমার কথাবার্তার মধ্যে কিছু যদি ভুল হয় তো কিছু মনে করো না, আমি কথা বলতে সেরকম পারি না, যেটা মনে আসে সেটাই বলে দিই, ওকে? হ্যাঁ তো কিছু মনে করো না, উল্টোপাল্টা কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও, ঠিক আছে? চলো দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো? দেখো আবার হাওয়াটা এলো, মাঠটা পুরো ফাঁকা, শান্তি, সব যে যার ঘরে। একটু ঘুমিয়ে নিই এবার দুপুরবেলা। এখন হাওয়াটা মেঘলা হয়ে আছে, ঝড় তো উঠবেই, কম হোক আর বেশি হোক জানি না, কিন্তু ঝড় তো উঠবেই। তো বেশি বকবক করে ফেলেছি, কিন্তু ব্লগ করার কিছু তো আর পাই না, কি করব, কোথাও তো যাই না ঘর থেকে, তো ঘরের মধ্যে আজকে ঝড় উঠছে, ওই জন্য ভালো একটু ব্লগ করি। মানে যতটা পারি আপডেট দিই, বড় ভিডিও ছাড়াও হয় না, তোর জন্য করছি। সেরকম কিছু যদি ঘুরতে যেতাম তো ভালো ছিল, তো ঘুরতে যাওয়া হয় না, আর গেলেও এত তাড়াহুড়োর মধ্যে, মানে টুকটাক যদি বাইরে বেরিয়ে এত তাড়াহুড়োর মধ্যে থাকি তো কী হয়, ফোন নিতে ভুলে যাই, কি ফোন নিতে ইচ্ছা করে না, ফোন সবসময় অন করলে আমার বর পচে যায়, ভিডিও করা পছন্দ করে না। তো শর্ট ভিডিওগুলো করে নিই, আমার বর থাকে না, শর্ট ভিডিওগুলো দুপুরবেলায়, আমার বর তো সেই কাজে যায়, তো থাকে না, দুপুরবেলায় করা হয়ে যায়, ছেলেটাও ঘুমায়, তখন অতটা অসুবিধা হয় না, ওই জন্য দুপুরবেলায় করি। তো চলো ঝড়টা যখন উঠুক তখন আমি একটু ঘুমিয়ে নিই, আর ফোনটাও চার্জে বসিয়ে দিই, ঠিক আছে? ছাদে এলাম, সন্ধ্যা হতে চলেছে, অনেকক্ষণ ঘরে রয়েছি, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চাটা করলাম, ভালো লাগছে না, এবার ছাদে এসছে একটু শান্তি লাগছে। ঝড় তো আসছে করছে রেমাল, এখনও পর্যন্ত এসে পৌঁছানি, বলছে রাত্রিরে 11টা এরকম সময় আসবেন উনি, সে কী করবেন জানি না, সুন্দরবনের ওই দিকটাই হবে মনে বেশি, আমাদের দিকটাও সেরকম, রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়ি, অত রাত্রি পর্যন্ত তো জাগি না, তো বুঝতেও পারবো না, ঘরে থাকবো। ছাদে এলাম, মেঘটা উড়ে যাচ্ছে, ভালো লাগছে। আগে যেমন ঝড় হতো খুব মজা হতো জানো তো, আম কুড়াতে যাও, মানে প্রচুর, মানে ছোটোবেলায় ঝড় হতো প্রচুর। আমার ছেলেও উঠছে ছাদে, যে দেখেছে আমাকে ছাদে আসতে, ওর খেলনা, ওর মাসি একটা দীঘায় গেছিলো, একটা খেলনা কিনে দিয়েছে, ওই খেলনাটাকে নিয়ে ছাদে উঠেছে। তো আগে যখন ঝড় হতো তখন অনেক ছোটো ছিলাম, তখন অনেক জোরেই ঝড় উঠতো, তো আমাদের মাটির ঘর ছিল, তো আমাদের ওইসব বুদ্ধি ছিল না, ঝড় উঠলে আমাদের খুব মজা হতো। যেমন এখনও খুশি হচ্ছে মনে, ঝড় হাওয়া দিচ্ছে, তো ঝড় উঠলে কী বলো তো, আমাদের জামাইবাবুদের একটা আম গাছ ছিল, যাই বলতাম, তো ওই আম গাছটা থেকে এত আম তো, ওই আম গাছের নিচে মানে এত, মানে পাড়াতে সব বাচ্চা কাচ্চা সব, মানে আমরাও তখন সেম, তো পাড়ায় অনেক সব, তখন তো ফোনের ছিল না, তো ফোন ছিল না, তো তখন কী হলো, এত ঘোলা হয়ে গেল, কী হয়ে গেল জানি না ফোনটা, তো ওই তখন জল পড়েছে, মানে এখানটায় জল পড়েছিল, হালকা জল পড়েছে, তো ক্যামেরাটার মধ্যে গিয়ে জল পড়েছে, তো ঘোলা হয়ে গেছে। তো ওই আম গাছের নিচে গিয়ে যতই ঝড় হোক সব কিজকিজ করতো, মানে পুরোনো দিনের কথা মনে পড়লে না খুব
খারাপ লাগে, মানে সেই দিনগুলো আর আসবে না কখনো। হ্যাঁ, মাঝে মাঝে মনে পড়ে গাছ করতে কত মানে ভালো ছিল সেই সব দিনগুলো। আম গাছে এই বড় বড় আম পড়তো, মানে মা বলতো তোদের ভয় ডরও নেই, একটা যদি মাথার মধ্যে পড়ে তো। আর ওই আম পোড়াবার জন্য সব দৌড়াতো, মানে অনেক থাকতো তো, মানে আমাদের কাকা থেকে শুরু করে সবাই কাকারই আর কি করতে বলছে, ওই দেখো ওইদিকে পড়েছে, ইট ছুটতো, ছুঁড়ে বলতে ওই দেখো ওইদিকে পড়েছে, কিন্তু কেউ পড়তো না, সব দৌড়ে যেত। হাসিও হতো। ওই ঝড়ের মধ্যে গিয়েও আমরা আম গাছের মানে ভয় ভয় কিছু ছিল না যে তারপর ছিঁড়ে পড়বে কি কিছু, তখন তো অত তার ঠার ছিল না আম গাছে। খুব মজা করতাম। তাই এখন ঝড় উঠলেও সেই সব দিনের কথা, আম গাছটা নেই, সেই সব দিনের কথা মনে পড়লে খুবই অনেক অনেক ছোটোবেলায় অনেক গল্প, মানে খুবই মজাই ছিল। হয়তো এখন যেসব দিন কাটাচ্ছে, এখন তো শুধু ভিডিও করো, ঘরে থাকো, সব বাচ্চারা ফোন নিয়ে, হয়তো আরও কিছু বছর গেলে তখন আবার ভাববো এই দিনগুলো আফসোস করবো। আফসোস করার শেষ নেই দিনে ও দিনে। চলো এই ওয়েদারটা উপভোগ করি একটু, তারপর আবার পরে আসছি। দেখো একবার গাছগুলো, দেখো বেলফুলে একটা আমাদের বেলফুল গাছে বৃষ্টি পড়লে গাছগুলো যেমন তরতাজা হয়ে যায়, আমার খুব ভালো লাগে। মানে বৃষ্টির পর কালকে সকালবেলা যে বৃষ্টি পড়বে, বৃষ্টির পর গাছপালাগুলো দেখবে মানে ভাল লাগে, মানে পাতাগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায় তো, বেশ চকচক করে, একটা শান্তিপ্রিয় বেশ সব কিছু। তো বেলফুলেও দেখো ফুল এসছে। চলো আবার একটু এখানে বসি, একটু হাওয়াটা খাই, তারপর যাবো। এই যে পুচকেটাও বসে গেছে আমার পাশে, ও গাড়িটা নিয়ে বসে আছে, বৃষ্টি পড়ছে, একটু পরে চলে যাবো। পাপা কী করছো তুমি? বৃষ্টি পড়ছে, তুমি এখানটা কেন এসছো? বৃষ্টি পড়ছে বলে ঝড়, বলে তো ঝড়। ও খেলনা দেখছো, মাসি ওকে খেলনা কিনে দিয়েছে, এই যে ঘোড়া, এই দড়িটা টানলে চলে। প্রথমে ভয় পাচ্ছিল, ও খেলনা দেখে ছোটোবেলা থেকেই ভয় পায়, এখনও ছোটোই আছে, তাও এখন একটু ভয়টা কেটেছে। দীঘায় গেছিলো, ওর মাসি একটা গেঞ্জি কিনে দিয়েছে আর ওটা খেলনা কিনে দিয়েছে, তো ওই খেলনাটা নিয়েই সারাক্ষণ রয়েছে। হ্যাঁ, নো প্রবলেম। আমি ছাদে এসেছি, ও দেখেছে, তো ও চলে এসেছে ছাদে। টুনে নাচ হয়, নাচ দেখে দেখে পড়ে যাবে ওদিকে নাচতে নাচতে। এখন কি ওর হয়েছে, কার্টুনের নাচগুলো হবে, ওগুলো দেখে দেখে ও প্র্যাকটিস করছে। ওই জন্য কার্টুনে যা করবে ও চেষ্টা করবে ওইগুলো নাচে। ক্যানটাকে কীভাবে করেছে, কী নাচ হচ্ছে এটা, কী নাচ? ঘরের মধ্যে সব সময় কার্টুনের গানগুলো হলে ও নাচছে। ট্যাং 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 ট্যাং। আজকে কালকে ডাল চাল করবো। ও ঠিক আছে। আমার বর বলছে কালকে যদি বৃষ্টি হয় ডাল চাল, আমার বর ডাল চাল খেতে ভালো মানে খিচুড়িটা খেতে ভালো লাগে, অনেকদিন পর আমারও ভালো লাগে খেতে। তো ওই আমার বর খিচুড়ি খেতে ভালোবাসে, তো ওই বললো কালকে যদি বৃষ্টি হয় তো খিচুড়ি করবে। চলো ও নাচুক, এখন নাচতেই থাকবে। খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুর, এখন কার্টুন দেখে দেখে নাচছে। বাবা বাবা বাবা